হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিজ। তো বাবার বাসায় তো ঈদের মধ্যে ছিলাম, তো কি করেছি তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করেছিলাম ঈদের একটা ব্লগে। তো দেখতে পাচ্ছেন এখানে কত রকমের খাবার দাবার। তো দুপুরে লাঞ্চটা করে ফেলবো এখন। তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স দিয়ে গলদা চিংড়ির একটা ভাজি করা হয়েছিল, লাউ শাক ভাজি করা হয়েছে, লাল শাক ভাজি করা হয়েছিল, আর হলো বড় রুই মাছ নিয়ে আসছিল টাটকা বাজার থেকে, একেবারে পুকুরের রুই মাছ, সেটাকে ভুনা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আর করলা ভাজিও করা হয়েছিল। তো এখন খেতে বসে পড়েছি দুপুরবেলা। তখন খাওয়া দাওয়া করবার বিলিভ মি গাইস, মানে রুই মাছটা এত মজা ছিল, কারণ একেবারে পুকুর থেকে টাটকা ধরে এনে রান্না করা হয়েছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, তো বাসা থেকে বের হয়ে গেছি সবাই। তো ঈদের পরে ঘোরাঘুরি করার জন্য দেখতে পাচ্ছেন, তো আমরা এই যে রিক্সায় উঠে গেছি, আর অপর আরেকটা রিক্সায় ছিল আফরিনের নানু এবং আফরিনের মামা। তো আমার বোন একটা রিক্সায় উঠছিলাম। তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে আসছি। তো এই যে আফরিনকে মেনু বুক ধরাই দিছি। আফরিন, তোমার ওখানে রেস্টুরেন্টে ঘুরতে যেয়ে কেমন লেগেছিল? আর ওই যে পেছনে আফরিনের মামা হাই দিচ্ছে। তো আফরিনের খুব ভালো লেগেছিল দেখতে পাচ্ছেন, আর আরাবিও মজা করতেছিল আফরিনের সাথে, কারণ আফরিনের যুদ্ধ অল টাইম চলতেই থাকে। আবার কেউ চলে গেলে বাসার থেকে তখন আবার দুজনেই মন খারাপ করে। তো যাই হোক, এই যে আফরিন এখানে গান ছেড়েছিল রেস্টুরেন্টে, কপিরাইট স্ক্যানের কারণে গানটা দিলাম না, তো নাচানাচি করতেছিল। আর এই যে আমাদের খাবার চলে আসছে, তো আফরিন এই খাবারটাই চয়েস করছিল। আফরিনে দেখা দেখে আমার ভাইও সেম খাবারটাই চয়েস করে ফেলে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। এটা হলো আরেক দিনের পরের দিন বিকেলবেলা। তো পরের দিন বিকেলবেলা আমরা আবার বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো ঈদের পরবর্তীতে আমরা এক সপ্তাহ ঘোরাঘুরি করেই কাটিয়ে দেই। তো এখন দেখা যাক আমরা কোথায় খেতে যাই। হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই চ্যানেল নাদার ব্লগ। এখন আমরা বাইরে দিয়েছিলাম, তখন দেখলো বৃষ্টি হয়ে গিয়েছিল, প্রচুর বৃষ্টি এসেছে। আর আমি এখানে আগুন পুড়ে দিয়েছিল। আর প্রচুর হঠাৎ করে খুব আকাশটা মেঘলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কাগজ পোড়ানো হচ্ছিল। তো বিকালের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল। এই যে আফরিন, আমি পার্টি ড্রেস পরে বাইরে এসেছি, আর সাথে আরাবি গেঞ্জি পরেছে আর হাই দিয়েছে। কিন্তু আমার আম্মুর হাতে মেহেদি, আর আমার খালামুনি এসেছে, আমার আপু এসেছে, আমার আম্মু এসেছে, আর আমার মামা এসেছে। তো আমি আসছি। তো এই যে আমরা অটোতে উঠে গেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বের হয়ে গেলাম। তো কোথায় খাওয়া দাওয়া করা যায় এবং কী খাওয়া দাওয়া করতে সকল কিছু শেয়ার করব। তো আজকে আর রেস্টুরেন্টে যাব না, আজকে একটা সুন্দর খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করতে যাব। তো কোথায় খাই তা দেখাবো আপনাদেরকে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছেড়ে দেয়। তো এই যে আমরা একটা জায়গায় চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এটাও একটা রেস্টুরেন্ট, বাট এটা হচ্ছে খোলামেলা পরিবেশে, খুব সুন্দর ওয়েদার। এখানে ছবি তুলতে আপনাদের খুব ভালোই লাগবে। তো দেখুন আফরিন কী সেদিন খেয়েছিল। ভেলপুরি খেয়েছিলাম, ভেলপুরিটা অনেক মজা। আর আরবে ফুচকা খেয়েছিল, আমার খালামুনির ফুচকা। কিন্তু আমি আপু কি খেয়েছিলাম জানি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ভেলপুরি আফরিনের দেখে খুব ভালো লেগেছিল। তো আফরিন বলতেছিল আম্মু এটা কি, আমি এটাই খাবো, কারণ আমরা গোলগুলো খাই। আর এখানে দেখতে পাচ্ছেন নলার হালিম অর্ডার করা হয়েছিল, আর সাথে হলো চিটা রুটি অর্ডার করা হয়েছিল। তো এগুলি আমরা খাওয়া দাওয়া করছি। তো সবাই সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আর গুড কমেন্ট করুন।